নমস্কার। আজ পয়লা বৈশাখ ১৪৩২। নতুন বছরের শুরুতেই আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর বলি, এই নতুন বছর সারা বছর ধরে আপনাদের জীবন ভরে উঠুক সুখ, শান্তি, সমৃদ্ধিতে। ভালো থাকুন, ভালো রাখুন সব্বাইকে। আজ কয়েকজনের অনুরোধে হঠাৎই আবার কিছু পাঠ করার ইচ্ছা নিয়ে আপনাদের সামনে এলাম। আপনাদের ভালো লাগলে আমার পাঠ সার্থক হবে। শুনুন তাহলে। সুকুমার রায়ের উকিলের বুদ্ধি। গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকা দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে 500 টাকার 1 পয়সাও কম নয়, না দিতে পারো তো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নাই। এমন সময় সামলা মাথায়, চশমা চোখে, তুখোড় বুদ্ধি উকিল এসে বলল, ওই 100 টাকা আমাকে দিলে তোমার বাঁচবার উপায় বলে দিতে পারি। চাষা তার হাতে ধরল, পায়ে ধরল, আমারে বাঁচিয়ে দিন। উকিল বলল, তবে শোনো, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগোড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাবু কথা টতা কয়ো না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঠার মতো ব্যা ব্যা করবে। ঠিক আছে? যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ব্যা। উকিল বলল, খবরদার, বলো নিয়েছিলে কিনা? চাষা বলল, ব্যা। উকিল বলল, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বলল, ফের যদি অমন করিস তোকে আমি ফাটকে দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, ব্যা ব্যা। হাকিম বলল, লোকটা পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বলল, হুজুর, ও কি আজকের পাগল? ও বহুকালের পাগল, জন্মে অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আরে পাগলের খত লিখলেই বা কি? দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে। আরে ওর মাথা ঠিক আছে? এরা বলছে এইখানে একটা আঙুলের টিপ দে, পাগল কি জানে, অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিলে ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়ে দিলাম, ওই 100 টাকা দে। চাষা বলল, ব্যা। মহাজন যতই বলে, যতই বোঝায়, চাষা তার পাঁঠার বুলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব, দেখে নেব, আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোঁটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। এমন সময় তার উকিল এসে ধরল, যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে যাও। 100 টাকায় যে রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যা। উকিল বলল, বাপু, হ্যাঁ, ওসব চালাকি চলবে না, টাকাটি এখন বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বলল, ব্যা। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব। তখন উকিল বলল, হতভাগা, গোমুক্কু, পাড়াগে ভূত, তোর পেটে এত শয়তানি কে জানে? আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম।